আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশামিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে স্কুল বন্ধ, তাই সকাল সকাল একটু ঘুরতে বেরোচ্ছি। মনটা ভালো নেই বন্ধুরা, আপুরাও ঘুরতে নিয়ে যাচ্ছে, আর আজকে স্কুলও বন্ধ আছে, তাই আমি ঘুরতে যাচ্ছি। তোমরা ভিডিওর সাথে দেখতে থাকো, আমার সাথেই থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, এই জায়গাটা কত ভালো দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে মোটর জোড়া পানি পড়ছে, কি সুন্দর দেখা যাচ্ছিল। আর এখান থেকে ভিডিও করতে পারিনি বন্ধুরা, গাড়ি পেয়েছি তাই দ্রুত গাড়িতে উঠে পড়েছিলাম। দেখুন বন্ধুরা, এই জায়গায় রাস্তার কাজ চলছে, আর পাশে গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজে ঘেরা। আর এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে। বন্ধুরা, আজকে আপুরা একটু সরে যাচ্ছিল, কাজও ছিল, আর আমাকে বলল, তাই আমি যাচ্ছি। অনেকদিন শহরে যাওয়া হয় না, ঘোরা হয় না, তা আপুদের সাথে যাচ্ছিলাম। আর এই দেখো মাঠের দৃশ্যটা কত সুন্দর, রাস্তার সাইডে মাঠ, আর এই যে এখানে কাঠ কাটা হয়। বন্ধুরা, চিরদিনই কেউ পৃথিবীতে বেঁচে থাকে না, আমিও থাকবো না, আর কারো মা বাবাও চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে না। আর আমার বাবাকে যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো তা কখনো কল্পনাও করতে পারিনি। প্রতিদিন বাবার ওই জায়গায় যে বলি, বাবা তুমি উঠো না কেন, তোমাকে দেখতে খুব মন চাইছে। বাবা মাত্র 2 হাত পাশে থাকে, তাও বাবাকে ছুতে পারি না, দেখতে পারি না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না। বন্ধুরা, বাবার আদর স্নেহ সব থেকে বঞ্চিত হয়ে গেছি বন্ধুরা। এখন জীবনে খুবই কষ্ট, মানে আমি এবং আমার পরিবার সবার কাছেই বোঝা হয়ে গেছি। আর আব্বু মারার পর থেকে পরিবারের তেমন অবস্থাটাও বেশি ভালো নেই, বা ভালো কাটছে না। প্রতিটা দিন খুবই কষ্ট করে কাটছে। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই যে আব্বুর জন্য কান্দি না। শুধু আমি না, আমি আমার পরিবার প্রত্যেকেই কান্দে। এমন কোনো রাত নেই যে কান্নার জন্য বালিশ ভেজে না, মানে বালিশটাও ভিজে যায় কান্নার ইসে। আমরা 4 বোন, মা বাবা, একটা পরিবার ছিলাম। আমরা ছিলাম নিজেদের ভিতর নিজেদের আপনজন। খুবই সুখী একটা পরিবার ছিলাম আমরা। তার ভিতর থেকে আব্বুকে খুব মিস করি। আব্বু মারা গেছে, তারপর থেকে আব্বু একমাত্র আমাদের পরিবারের আপনজন ছিল, আদর স্নেহ করা ব্যক্তি ছিল, পরিবারের উপার্জনের একটা ব্যক্তি ছিল। বন্ধুরা, আমরা শহরে পৌঁছে গেছি, আর এখানে কাকুটা ঝালমুড়ি বেচছিল। এই কাকুর ঝালমুড়ি খুবই মজা, তাই আপু বললো খাওয়ার জন্য, তাই নিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা, আমি নদীর ধারে এসে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। দেখুন নদীর পাড়টা কত সুন্দর লাগছে, আমার কাছেও খুব ভালো লাগছিল, তাই ভিডিও করলাম। আর ওই যে উপর দিয়ে ব্রিজ, নদীর 2 ধারে ঘাসে ভরা, মানে সবুজ ঘাস। আর এখানে বাদাম এনে দিল, তাই বাদাম খাচ্ছিলাম। বন্ধুরা, এই জায়গায় আমরা সবাই বসে ঝালমুড়ি বাদাম কিনে এনে, মানে নদীর পাড়টায় বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। অনেকদিন পর ঘুরতে যে অনেক মজা হচ্ছিল। আর বন্ধুরা, ওই নদীতে মাছরাঙা শুধু ঝুপ করে, মানে যেভাবে যে মাছ ধরার জন্য ঝুপ করে পড়ে আর ওঠে, ওইভাবে বারবার করছিল। আমি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে খুবই ভালো লাগছিল দৃশ্যটা। আর নদীর ওই পাড়টা দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওই জায়গায় বেলুনওয়ালা এসেছিল, নিতে চাইছিলাম, কিন্তু দ্রুত বাসায় যেতে হবে, তাই চলে গেলাম। আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।